ওই 9 জন নারীর কোল থেকে বেগুনা মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে তাদের গলাতে ছুরি চালানোর আগে বলতে মক্কার নারীরা তোরা ফিরে যা, ফিরে যা, তোদের বাচ্চাকে জানতো ফিরিয়ে দেব। তোরা যদি মক্কা থেকে মদিনায় চলে যা, তোদের সামনে তোদের বাচ্চাদেরকে জবাই করে দেব। ওই 9 জন মহিলা বলছে, হে বেঈমানেরা, আমরা আমাদের বাচ্চাদের কুরবানি দিতে রাজি আছি, তবে বিশ্ব নবীকে ভুলতে রাজি না। ওরা বলছে আমাদের বাচ্চাদের কুরবানি করে দাও, তবুও ভালো, আমরা নবীর মহব্বত ভুলবো না। বাচ্চাদেরকে মায়েদের সামনে জবাই করে দিয়েছে মক্কার বেঈমানেরা। ওই মায়েরা, ওই 9 জন মহিলা বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির বালু সরিয়ে 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 দাফন করে বলছে, আল্লাহ তোমার নবীর মহব্বতে আজকে আমাদের কলিজার বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে আল্লাহ। আজকে বাচ্চাদেরকে এখানে শুইয়ে দিয়ে যাচ্ছি, হাসরের ময়দানে বাচ্চাদের সামনে আমাদেরকে পরিচয় করিয়ে দিও। ওই 9 জন মহিলা কাঁদতে কাঁদতে কি দোয়া চাইলে যে বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে আল্লাহ, ওরা নবীকে ভালোবাসার কারণে আজ বাচ্চাদেরকে এখানে দাফন করে চলে যাচ্ছে আল্লাহ, হাসরের ময়দানে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিও। ওই 9 জন মহিলা মক্কার বর্ডার ছাড়িয়ে চলছে কোথায়? মদিনায়। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। ওই সময় দেখছি দূর থেকে একদল মহিলারা আসছে, গায়ে এমনি রক্ত থাকবে না, থাকবে না, গায়ে রক্ত। আল্লাহ রাসূল দূর থেকে বলছে কারা ওরা? ওই 9 জন হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা একটু সরে দাঁড়াও, ওই যারা 9 জন নারী আসছে ওদেরকে আমার নিকটস্থ আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 9 জন নারী যখন বিশ্ব নবীর নিকটস্থ হয়েছে, তাদের শরীরটা খুন মাখা শরীর, রক্ত মাখা শরীর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মক্কার নারীরা, তোমাদের এই দশা কি করে হলো? তোমাদের এই দৃশ্যটা কি করে হলো? তোমাদের গায়ে কেন রক্ত? তোমাদের গায়ে কেন খুন? ওই সময় ওই 9 জন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মহব্বতে ভালোবাসায় আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আপনার মক্কা থেকে মদিনায় আসতে চেয়েছি। মক্কার বেঈমান বেদুইনেরা আমাদের বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের বাচ্চাদেরকে দাফন করে রক্ত মাখা শরীরে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের বাচ্চাদের দাফন করে আপনার মহব্বতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারাটা দেখার সাথে সাথে আমরা আমাদের বাচ্চার কথা ভুলে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি নবীর ভালোবাসায় কি দিয়েছে? বাচ্চা কুরবানি করে দিয়েছে। আল্লাহ নবী বলেনি যে তোমরা আমাদের জন্য কুরবানি করো। নবী কি বলে গিয়েছে? যে আমি নবী বলে যাচ্ছি, তোমরা যতদিন থাকবে নামাজটা আদায় করো, আল্লাহর হুকুমটা আদায় করো। কেন না আমার আল্লাহ কত দয়ালু জানেন? আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। একটা গুনাহগার বান্দার হিসাব হয়ে গেছে জাহান্নামে, চলে যাচ্ছে জাহান্নামে। কি মন খারাপ, আল্লাহ ফয়সালা করেছে। তো ওই সময় জাহান্নামের কাছে আল্লাহ ডাকছে, এদিকে আয় বান্দা। তো বান্দা বলছে, আল্লাহ আপনি ডাকছেন? তো বলছে হ্যাঁ। বলে এসে বলছে যা জান্নাতে চলে যা। ওই সময় ওই বান্দাটা বলছে, আল্লাহ আপনি কি আমার সঙ্গে ইয়ারকি করছেন? বলছে কারণ? বলছে আপনি তো এখনই ফয়সালা করে দিলেন জাহান্নামী, আবার বলছেন জান্নাতি। তা আল্লাহ বলছে হ্যাঁ তুই জান্নাতি, তোর তো একটা নেকি কম। তো বলছে হ্যাঁ আল্লাহ আপনি তো একটা নেকির জন্য কি ফয়সালা দিয়েছেন? জাহান্নামী ফয়সালা। আবার ডেকে জান্নাতে যেতে বলছেন, আল্লাহ আমার সঙ্গে কি আপনি ইয়ারকি করছেন না ঠাট্টা করছেন? আল্লাহ বলছে এই তোর সাথে ইয়ারকি করি না। আল্লাহ তাহলে একটা নেকি আমি পেলাম কোথায়? আল্লাহ বলল, শোন বান্দা, একদিন গভীর রাত, নিশুতি রাত, এক কারোর থেকে অপর কারোটে, এক কাত থেকে যখন অপর কাঁধে হয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ জারি হয়েছিল,
ওই আল্লাহ শব্দের নেকিটা আমি আল্লাহ আমার কাছে মওজুদ ছিল। বান্দা ঘুমের ঘরে আল্লাহ বলেছে জানে না। আমরা অনেক সময় পাশ ফিরি না ফিরি তো ওই ঘুমের ঘরে আল্লাহ বলেছে, আল্লাহ ওই নেকিটা মওজুদ রেখেছে। বান্দার ঠিকানা কোথায় করে দিয়েছিল? জাহান্নামে। আল্লাহ পরক্ষণে কি বলছে? জান্নাতে যা। বান্দা বলছে আল্লাহ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, ইয়ার কি করছেন? আল্লাহ বলছে না, তুই একদম ঘুমের ঘরে আমাকে আল্লাহ বলেছিলি, এই আল্লাহ বলা নেকিটাও আমার কাছে মওজুদ ছিল। যা বান্দা। আল্লাহ খুশি হয়ে থেকে রহমত দিয়ে দরজা